সবাইকে স্বাগত জানাই। এই মাছ মারতে আসছি, এই পুকুরে মাছ মারবো আজকে। দেখি মাছটা মারি আগে, তারপরে রান্না বান্নার চিন্তা ভাবনা করবো। ওখানে আগে মাছটা মারিয়ে নেই, তারপর হবে। কোনে এসে কোনে খাওয়ান দেবো। মাছ ভালো মাছ পুড়িয়ে দিত। বাহ, কই মাছ একটা পুড়িয়ে দিই, দুটো পুড়িয়ে সব পুড়ি মাছ। কেবল বলে আইলে যাই গুঁড়ো দিতে যাচ্ছে টিকিটটা, তা সে কোনে মানুষ কোনে। পাড়ার দিকে মারতে হতো, ওই পাড়ার দিকে মারবে কেমন। আরে বাড়ি কেউ নি তা পড়েছে। মাছের বাচ্চা বেরিয়ে যাচ্ছে, তাই আমার এত ঘন জালটা পুড়িয়েছে। কতটা দেখো কতটা পুড়িয়ে গেছে। এই তো মাছ হয়ে গিয়ে। হ্যাঁ, অনেক মাছ হয়েছে, আর লাগবে না। চলো, খাবে কি আমাদের? ছোট মাছ ভালো, চোখের ডিপেট ভালো লাগে। এমনি গার্মেন্টসে কাজ করে চোখ টোক কানা হয়ে গেছে। ছোট জাল না, ছোট জাল আমার শরীর মারা যায় না, কাকা এবার পাকে বেরিয়ে বন্ধুরা দেখবেন। চলে আসো, লাটা মাছ পুড়িয়ে নেই। দাঁড়া, আমি ভালো করে দেখি। বিদেশি লোক লাটা মাছ চেনে না। চ্যাং মাছ বলে, চ্যাং মাছ, চ্যাং মাছ। আমি তো ঘরে ছিলাম, আমার তো ঘাটের এই কানায় ওই পারে থেকে মার, বুঝলি? ঘাটের এই কানায় ওই পারে পাড়ের থেকে মার। হ্যাঁ, এই যে লাটা মাছ। কেটে কি করবা লাগে? লাটা মাছ, চ্যাং মাছ, চ্যাং মাছ বলে অনেকে। লাটা মাছ, আমরা লাটা মাছ বলি। আমরা লাটা মাছ। আরে এই মাছ কটা দিয়ে কি এই করবে? পাঁচ মিশালি মাছ দে, ওলকপি আলু রান্না হবে, টমেটো দে, আর পাঁচ মিশালি শাক রান্না হবে। এটা পাঁচ মিশালি মাছ, পুঁটি মাছ, মরকুলা মাছ, মৌরালা মাছ, এই যে এইগুলো একটা রকমের মাছ, ঝাঙা মাছ, এই লাটা মাছ, চ্যাং মাছ, আর এই একটা বাটা মাছ, এই মৃগেল মাছ। এই মাছ সব দে, ওলকপি রান্না হবে। আর কি করবে? আর ওই যে শাক রান্না করবো বললাম, পাঁচ মিশালি শাক। জালে মাছ মারাই।
তিন পিস কল কাঁটা মাছটা কেটে নিচ্ছি এই মাছটা নাহলে লাফালাফি করতে আছে বড্ড এ বৃষ্টি হলে এরকম শুধু এই ভাই উঠে যাবে ওপর লাফতে লাফতে মাছগুলো যে ঢেলে নি হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিয়ে আসবো এবারে আমের ফুল হয়ে গেল আমের বল ভালো করে কি সুন্দর আমের বল পুড়ে দেখো ভালো বল পুড়ে সব গাছে বল পুড়ে ওলকপি তুলি দুটো তোলো না দুটো তোলো ওই জালি আছে না কি তোলা যাচ্ছে না বাবা আচ্ছা যে ওটা তুলবা না এইটা তুলবো কুমড়া গাছগুলো ডগ ছাড়ে কিনা দুটো তুললাম তাই ওটা ভালো হয় ও ভালো এইটা ওর ভালো ভিতরে এখন ওইরকম হয়ে যায় শাক তুলে ভালো তোটা তুমি দে কি এই গাছগুলো হয় না ঝাল হইয়াছে ঝাল হতো তোটা তুমি দে দুই রকম ঝাল গাছ হুম ভিতরে বইতে তুলবো ছাড়াই বইতে সব এ হচ্ছে জ্বালিয়েছি কি দিয়ে এ হচ্ছে জ্বালিয়ে গাছটা একটা গাছ মরিয়ে গেল এখান থেকে ওপরটা তোলো না ওপরটা ভেঙে ভেঙে তুলবো সব তুলে না সব তুলে না লাল শাকগুলো উড়িয়ে তুলে নেবো একবার বস্তার মধ্যে হিরে আছে বড় হবে শাক তুলে নেই এই কবিটা ধরে দিনি এই কপিটা ওই কপির এখন এই মাথার দিকটা কেটে কেটে নিতে হবে জালি এইগুলো আরে তলা হয়ে যাচ্ছে তা লাল হবে কি ওগুলো শাক দেখো কি সুন্দর হিরে পাতা এই বিভিন্ন রকম শাক তুলে নিয়ে আসি কয় রকম শাক দেখি এই যে পালং শাক এই পুঁই শাকের বিটলি মাটি বড়া শাক কলমি শাক বৈদ্য শাক লাল শাক 3 রকম আমলে শাক হইয়ে না 5 রকম 6-7 রকম বাসা ফল গাছে এসে গেছে ফল রান্না করে আমলে শাক আর এই পালং শাক শীষ ওলকপিতে মাছ হবে আজকে ওই শুলতে এসে খাওয়া বুঝলে
হুম, ওলকপিতে মাছ করবে, যা মাছের ঝাল। আর এই কয় রকম শাক দিয়ে বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের শাক। আপনি শাক, আজকে শাক তুলেছে 6-7 রকম শাক। হুম, এই মাথার দিকটা কেটে নেবো, গোড়ার দিকটা আর নেওয়া না। কেটে নেবো বড় বড় করে। আলুটা আর খোসা ছাড়াও কি হুম, ছোট করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে রান্না হবে। আর এই শাক হবে পাঁচমিশালি। এই যে শাকগুলো সব বসিয়ে কেটে নিলাম, তরকারিগুলো সব কেটে গুছিয়ে নিলাম। রান্না বসাবো, চাল টালগুলো চান টান করে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসাবো। কেটে কেটে গুছিয়ে নিলাম। কত রকম শাক, 6-7 রকম শাক নেই। লাল শাক, পালং শাক, পুঁই শাকের ডিম, আঙ্গুল শাক। কড়াই তেল দেবো, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দুটো বেশি দেয়। মাছগুলোতে দেওয়া চুন মাছগুলো, এরকম মাছ, ঝাঁকুলো মাছ নামিয়ে নেবো সব। টমেটোগুলো দেবো, তেল দেবো, লাভ দেবো, লবণ দেবো, হলুদ দেবো। টমেটোগুলো ভালো মাছের পাশে তুলে নিচ্ছি টমেটোগুলো। পাঁচ ফোড়ন, কুচি দেবো, লঙ্কাগুলো কোথাও দিয়ে দেবো, ধুয়ে তুলে নাও। ওলকপি, লবণ, জল দেবো, বেগুনটাও কেটে নেবো। ফ্রাই করে বেগুনটাও দিয়ে দেবো। রসুনগুলো
রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এই সবজিগুলো ওর উপরে দিয়ে দেবো। সাথেই গেছে টমেটো মাছগুলো দিয়ে দেবো সব একেবারে। আমি লঙ্কাগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তবে এক চামচ পুরো লঙ্কা দিয়েছি, এক চামচ ধনিয়ার গুঁড়ো সামনে একটু চিনি দেবো। একটু জিরা মরিচ বাটাটা দিয়ে দেবো। একটু ঘুটে দেবো। কালো জিরে দেবো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, মশলা এই যে শাক, সব রকমের শাক, 7 রকমের শাক। জল এখন গরম পড়ে যাচ্ছে, শাকে একটু জল লাগবে। সামান্য একটু লবণ দেবো। হলুদ দেবো, লবণ দিলাম, চিনি দেবো, তেল দেবো, শাক, নিরামিষ শাক, 7 রকম শাক নিরামিষ। জিরা মরিচের গুঁড়ো দেবো, আর বাটলাম না। হয়ে গেছে। খাওয়া দাওয়া করতে পারছি, একটু শাক নেবো, শাক দেখি কিরকম লেগেছে। আর সব রকমের শাক একটা টেস্ট আছে। ওই আমের শাক একটু টকটা মতো লাগে। রান্না করা যায় আমের শাক উপকার বেশি সর্দি কাশির পক্ষে। টমেটো
ও মায়ের অনেকদিন ওলকপি খাওয়ায় না তো, খুব ভালো লাগে ওলকপি। তো ভালো সেদ্ধই। হুম, বেশি গরম করলে তখন একটা কপি কিরকম একটা গন্ধ পায়, গন্ধ টন্ধ পাচ্ছে না, ভালো লাগে। বাসা বাড়ি স্কুল গিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে আমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। নিয়ে যাও শিখে নিয়ে যাও মাম। পড়ে যাচ্ছে। কেমন টেস্ট হয়েছে? কেমন লেগেছে দিদা রান্না? ভালো লেগেছে? ওই নাচ হচ্ছে আর খাওয়া হচ্ছে। দেখো মা, শাকটা খুব সুন্দর লেগেছে। 7 রকম শাক একসঙ্গে রান্না। এই ওলকপি রান্না করে ওলকপি ভালো সেদ্ধই। অনেকদিন পরে আবার ওলকপি। ভালো জালি। ও বাবা বাবা বাবা, আবার পড়ে যাবো কিন্তু। টুকুরেশ টুকুরেশ ভাত খেয়ে না ভাই, শয় শয় ভাত খেতে বসে আসো, শিগগির শিগগির ভাত খেয়ে না, ভাত খেয়ে না। বুঝো 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 বুঝো। কানতে দে বাড়ি দিদি কানতে। না, এগুলো কি শাক? আঙুল শাক। ও, এই জন্য একটু টক টক মতো ভালো ভালো লেগেছে। আলু শাক খাওয়া ভালো। আরে সে তো বাবা সেই গেছে সেই হরিক বাড়ি পূজা করিয়েছে, ওরা সেই নেমন্তন্ন করে গেল, তাই আমি গেছে। একদিন শুনেছি আমাদের ওই যে শাক রান্না করেছে, হেবি সুন্দর লেগেছে। ওর বাবা বলছে কি গন্ধ হচ্ছে। গৌতম খায়, গৌতম খায়। ও শুকনো মাছ খায় না, কিন্তু হেবি টেস্ট হয়েছে। ভালো লাগে। এ দাদু কোথায় গিলে? তুই কোথায় গিলে? হ্যালো, হেবি টেস্ট হয়েছে শাকটা। হ্যাঁ এই তো দাদু বাড়ি ভাত খেয়ে আসতেছি। এখন ভাত খেয়ে আসতেছি, খোকা ভাত খাবে বলতেছে, বলতেছে ভাত খাবো, রাত হয়ে যাচ্ছে। তুই এখন আসছি তো, ছোট করে দাও তো, বললাম তো 7:30টার ভিতরে যাবো, এখন তো 7টা বাজেনি। হুম। ছোট তো তোর কি বললাম যে 7:30টার ভিতরে বাড়ি ঢুকে যাবো, তো তুই বলে একটা নতুন খাবার নিয়ে এসেছি তোর জন্য, নতুন খাবার। তুই ভাত খেয়ে আর কি খাবার নিয়ে বলো। এটো তোর জন্য স্ট্রবেরি নিয়েছি। মিথ্যে কথা মিস্টার বেবি। বাবা অবশ্যই তো যে লাল বলো বাবা নাকি? নিয়েছি তুই, আমরা আসছি, এখন ভাতটা খাই, ওটা কি হচ্ছে? পুড়িয়ে দাও না কেমন লেগেছে? বুঝতে টেস্টি? ও বাবা, পড়ে যাবো বলো? ভাই ভাত খাচ্ছে না আসছে। এই ভাই ধর দাও দাও দাও। কইতে গেছে। গাছে কত দিচ্ছে কত? এই ভাই বল, হ্যাঁ হ্যালো বল, হ্যালো বল, হ্যালো বল। হ্যালো বলো দিদি, কিছু কথা বলো। ওই দিদি কথা বলছে, ওই দিদি কথা বলছে। রাখ রাখ রাখ। টমেটো, আলু, ওলকপি, বেগুন। কাটি দেওয়া বলছে, হ্যাঁ ওলকপি কেয়ার লাগিয়ে এই হলো ওলকপি রান্না খাওয়া মা সেট করে হলো ওলকপিটা। অনেকদিন পরে ওলকপি তো খাচ্ছে, ভালো লেগেছে। হুম, আর ভালো সেদ্ধ গেছে। বাবু নাও, হাম করে নাও। বাবা সেট করে আজকে রান্না। বাবা দুই তো দেওয়া যায়, বাবার গাড় দাঁড়িয়ে উঠে ভাত। ভাত জ্বলা হচ্ছে, দেবে ভাতগুলো কি করবি দেবে ওই পায়ে লেগে যাবেন যে। চটকাবে যে। আচ্ছা, এই কিন্তু গরু গুন নেও না। না না ঝাল হয়নি, তরকারি হেভি টেস্ট হয়েছে, কিন্তু তোমার ওই যে গালে কাটে গেছে না, এই রাখ না। ওই জন্য তোমার ঝাল লাগছে। তাহলে মিষ্টি নাও। ওকে। ওমা না, বাবু লাঠি বাড়ি মেরেছে, বাবার ঠান্ডা এখানে অনেকটা কেটে গেছে, তাহলে ওই জন্য ঝাল লাগছে। আর ঝাল কই? ঝাল হয়নি, রাখ না। দেখো তো এক করে পড়ে গেছে। ওটো দিদার কাছে হাত দিয়ে নাও, ওটো এই ভাতে পায়ে লেগে যাচ্ছে। দিদার কাছে হাত দিয়ে নাও, তুমি জায়গায় বসো। বসো বসো বসো।
কই যাবা এবার তো তোর গলা বসে গেল নাকি উপরে ওঠো ধরো ও ধরি দে হ্যাঁ ধরো বাবা রে হাত পা ভাঙবে বাবু এদিকে এসো